একটা টিপস, এই একটা টিপস ফলো করলেই তোমরা তোমাদের স্কিনকে দাগহীন, উজ্জ্বল, চকচকে আর রিঙ্কেলস ফ্রি বানিয়ে নিতে পারবে। তো দেখে নেওয়া যাক বন্ধুরা এই টিপসটি কী। আমি ফার্স্ট নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমি নিয়ে নিচ্ছি খাদির। তোমরা যে কোনো ব্র্যান্ডের পিওর অ্যালোভেরা জেল নিয়ে নেবে। অ্যালোভেরা জেল নিয়ে নিলাম আমি 1 চামচ। 1 চামচ অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য যে কতটা কার্যকারী সেটা তোমাদের আর নতুন করে কি বলি। অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে ভেতর থেকে হাইড্রেট করে, ভেতর থেকে সুন্দর চকচকে করে আর দাগহীন করে তোলে। তার সঙ্গে নিয়ে নেবো কয়েক ফোঁটা আমন্ড অয়েল। আমন্ড অয়েল আমাদের স্কিনের জন্য খুব উপকারী। আমাদের স্কিনকে ফর্সা করতে আমন্ড অয়েলের জুড়ি মেলা ভার। আমন্ড অয়েল আমাদের স্কিনকে ভালো ময়শ্চারাইজ করবে। আমন্ড অয়েলে যে ভিটামিন ই আছে সেটা আমাদের স্কিনের দাগ ছোপ কন্ট্রোল করবে। তার সঙ্গে নিয়ে নেবো 1 চামচ মধু। যে কোনো ব্র্যান্ডের পিওর মধু তুমি নিয়ে নাও। আমি নিয়ে নিচ্ছি ডাবরের মধু। 1 চামচ, একটা ছোট্ট চামচের 1 চামচ মধু নেবো। অ্যালোভেরা জেলের চেয়ে মধুর পরিমাণটা কিন্তু কম হবে। অ্যালোভেরা জেলের যে চামচটা ইউজ করেছি সেটা অনেক বড়, আর যেটা মধুর চামচ ইউজ করেছি সেটা কিন্তু অনেক ছোট সাইজ। এবার এই 3টা উপাদানকে একসঙ্গে আমি ভালো করে একটা বাটির মধ্যে মিক্স করব। এত ভালো করে মিক্স করব যেন এটা একটা ক্রিমের স্ট্রাকচার নিয়ে নেয়। কিছুক্ষণ পরেই এটা একটা ক্রিমের স্ট্রাকচার নিয়ে নেবে, যেহেতু অ্যালোভেরা জেল এতে দেওয়া আছে। এরপরে মুখটা আমি ধুয়ে নেব প্লেন জল দিয়ে। তারপরে সেই মুখে আমি লাগিয়ে নেব এই যে ক্রিমটা আমি এখন বানালাম। এই ক্রিমটা ভালো করে লাগিয়ে ম্যাসাজ করতে হবে। যেহেতু এর মধ্যে অয়েল দেওয়া আছে খুব তাড়াতাড়ি কিন্তু ড্রাই হবে না। তাও তোমাদের বলে রাখি, বারবার ক্রিমটা নেব আর যতটা পরিমাণ বানিয়েছি বারবার নেব আর ম্যাসাজ করব। ক্রিমটা কিন্তু ড্রাই হতে দেওয়া যাবে না। যদি ড্রাই হয়ে যায় তখন কিন্তু আমাদের স্কিনে রিঙ্কেলস চলে আসবে, চামড়া নিচের দিকে ঝুলে যাবে বা র্যাশ হয়ে যাবে। তাই কখনোই ড্রাই হয়ে গেলে তোমরা আর এখন ঘষাঘষি বা ম্যাসাজ করো না। আর একেবারে জোরে ঘষাঘষি নয়, ম্যাসাজ মানে কিন্তু শুধু হালকা হালকা হাতে ম্যাসাজ করবে, একবারে আলতোভাবে চাপ দেবে তোমরা। দেখো আমি যেভাবে ম্যাসাজ করছি ঠিক সেই স্টেপগুলো তোমরা ফলো করো, তাহলে দেখবে ম্যাসাজটা ঠিকঠাক হবে। আর চোখের নিচে বিশেষ করে একবারে হালকা চাপ দেবে, কারণ আমাদের চোখের নিচের স্কিনটা আরও বেশি সেনসিটিভ মুখের চেয়ে। তো এরকমভাবে তোমরা এটা ইউজ করো প্রতিদিন স্নানের আগে। প্রতিদিন স্নানের আগে কন্টিনিউ যদি তোমরা 1 মাস এটা ইউজ করো, তাহলে বন্ধুরা আমি বলছি তোমাদের স্কিন এত ভালো হয়ে যাবে। রিঙ্কেলস থাকলে হালকা হালকা সেই রিঙ্কেলসও চলে যাবে খুব তাড়াতাড়ি। আর দাগ থাকলে, পিগমেন্টেশন থাকলে সেই দাগ ছোপও ভালো হয়ে যাবে। আর যাদের রিঙ্কেলস নেই, মনে করছো যে আমার তো রিঙ্কেলস নেই, তো তারাও ইউজ করো কিন্তু। তার কারণ রিঙ্কেলস আসবে না স্কিনে। যদি এই টিপসটা তোমরা একটা টিপস ফলো করো, 50 অবধি তোমাদের স্কিনে রিঙ্কেলস আসবে না, স্কিন চকচকে থাকবে আর আস্তে আস্তে স্কিনটা ফর্সা উজ্জ্বল হবে। এইভাবে ম্যাসাজ করে তোমরা রেখে দেবে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, তারপরেই তোমরা স্নান করে নেবে। কন্টিনিউ এটা ইউজ করো আর ফলাফল অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানিও। আমি জানি যে অবশ্যই ভালো ফলাফল দেবে। তার আগে বলে নিই, আমি শম্পা, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড প্রফেশনাল বিউটিশিয়ান। আমার এই চ্যানেলে নানা রকমের সেলফ মেকআপ টিপস, সেলফ কেয়ার, স্কিনের কিভাবে করবে আর কিভাবে হেয়ারের কেয়ার করবে বা নানা রকমের হেয়ার স্টাইল, এইসব নিয়েই আমার এই চ্যানেলটি। তো তোমরা আমার চ্যানেলটি একটু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আমি সপ্তাহে 3 থেকে 4 দিন নতুন নতুন ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য। তাই তোমরা অবশ্যই আমার ভিডিওগুলি দেখো আর কমেন্ট করে জানাও। আর আমি বলছি অবশ্যই আমার উপর ভরসা রেখে আমার এই টিপসগুলি ফলো করো, ফলাফল কিন্তু হাতে নাতেই পাবে। আজকের মতো টাটা, অন্য দিন আসছি আবার অন্য কোনো টিপস নিয়ে।